আসসালামু আলাইকুম সবাইকে। ইহুদি সাংবাদিক লেসলি হেজেলটনের লেখা দ্য ফার্স্ট মুসলিম বইয়ের অনুবাদ হচ্ছে দ্য প্রফেট বইটি। এই বইটা যে মানুষটাকে নিয়ে লেখা, সেই মানুষটা ১৫০০ বছর আগে যে বাণীগুলো প্রচার করেছিলেন সেই বাণীগুলো এখনো ফলো করছে ১৫০ কোটির বেশি মানুষ। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এই বইটা হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা। তো আপনি চিন্তা করবেন যে আচ্ছা, মহানবীকে নিয়ে লেখা বই, আমরা তো যারা মুসলিম রয়েছি তারা তো মহানবীকে নিয়ে অনেক কিছু জানি। যেমন আমি ছোটবেলা থেকে ধর্মীয় বই বলেন কিংবা আমাদের ইসলাম শিক্ষা বই বলেন বা বাবা মা থেকে আমি অনেক কিছু শুনেছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কিন্তু এই বইটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বুঝতেই পারছেন যে লিখেছেন হচ্ছেন একজন ইহুদি সাংবাদিক যিনি অজ্ঞেয়বাদী। সো তিনি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যে মানবিক দিকগুলো আছে, বা আপনি যদি দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো খেয়াল করি, সেটা কি হয় যে তিনি হচ্ছে যখন নবুয়ত লাভ করলেন এর পরের থেকে স্টোরিটা বিশেষ করে জোর দিয়ে শুরু করা হয়। তার বাবার নাম এটা, মার নাম এটা, তিনি ছোটবেলায় এটা করছেন কয়েকটা লাইন দিয়ে, এরপরে ধরেন তার নবুয়তের গল্প বা এরপরের স্টোরিগুলোতে চলে যায়। তো এই মানুষটা কিন্তু ৪০ বছর বয়সে এসে নবুয়ত লাভ করেন। অর্থাৎ এর আগে ৪০ বছরটা তার কেমন ছিল বা তিনি কেমন মানুষ ছিলেন, তো তার যে এই ঘটনাগুলো আছে সেটা নিয়ে কিন্তু তেমন একটা আলাপ আমরা দেখি না। তাকে নিয়ে যদি কোটি কোটি দেখেন নবী বা রাসূল হিসেবে তাকে নিয়ে যদি কোটি কোটি শব্দ লেখা হয়ে থাকে, আপনি তার মানবিক বা মানুষ হিসেবে তাকে নিয়ে তিনি কিন্তু বারবার বলছেন যে আমিও তোমাদের একজন, অর্থাৎ আমিও তোমাদের মতো একজন মানুষ, ঠিক আছে, আমার উপর হচ্ছে ধর্মগ্রন্থ হচ্ছে নাজিল হয়েছে বা আমাকে হচ্ছে আল্লাহ মনোনীত করেছে, কিন্তু আমিও তোমাদের মতো একজন। সো তার এই মানবিক দিকগুলো বা তার জীবনের শুরুর দিকের গল্পগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন আপনি খেয়াল করেন মহানবী, আমি এই বইটা থেকেই হচ্ছে প্রথমবার জেনেছি, আপনারা হয়তো অনেকেই জানবেন ব্যাপারটা, যে আমরা অনেকেই জানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিলেন আব্দুল্লাহ, অর্থাৎ তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। তো এই যে আব্দুল্লাহ রয়েছে, আপনারা অনেকেই জানেন তার দাদার নাম ছিল মোতালিব, আব্দুল মোতালিব আর কি। সো তিনি বিখ্যাত কুরাইশ বংশে হচ্ছে জন্মগ্রহণ করেন। তো তার যে বাবা রয়েছেন আব্দুল্লাহ, তিনি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে জানতেনও না যে হচ্ছে তার একটা ছেলে হচ্ছে। অর্থাৎ তিনি এক জায়গায় হচ্ছে ব্যবসার কাজে, আপনি তো বুঝতেছেন এই ব্যবসার কাজে কাফেলাগুলো তখন যেত এই জায়গা থেকে এক জায়গা থেকে অনেক জায়গায় হচ্ছে দূরে দূরে হচ্ছে মরুভূমি পাড়ি দিয়ে যেত। তখন আব্দুল্লাহ যে তার যে বাবা রয়েছেন তিনি হচ্ছে এরকম একটা কাফেলাতে বা এরকম একটা ব্যবসা বাণিজ্য করতে যেয়ে হচ্ছে তিনি হচ্ছে মারা যান। তো তিনি জানতেনই না যে তার একটা ছেলে হচ্ছে। সো আপনি দেখেন, আপনি যদি শুভ অশুভ, রাইটার বলছি কিন্তু আমি বলতেছি না, যে আপনি যদি শুভ অশুভ লক্ষণে যদি বিশ্বাস করে থাকেন যে একটা শিশু জন্ম নিবে তার আগে হচ্ছে তার বাবা মারা গেছে, এটা কিন্তু তৎকালীন সমাজে বা আমাদের এখনকার সমাজেও মানুষজন খুব একটা ভালো চোখে দেখে না। তো তিনি জন্ম নিলেন, এরপরে তো আপনি কিছুদিন পরে যে তার যে মা ছিল আমিনা, তো এরপরে তার কিছুদিন পরে আমরা জানি যে তার দুধ মা একজন রয়েছেন হালিমা, তারা ছিল বেদুইন পরিবার। এই যে বেদুইন পরিবারগুলো তারা হচ্ছে বিভিন্ন বাচ্চাকে এসে নিয়ে তারা হচ্ছে এগুলোকে লালন পালন করতো, হচ্ছে এগুলোকে ধরেন তাদের কাছে রেখে তারা কিছু আয় করতো। সো যিনি আমিনা রয়েছেন তার মা, তার তো আসলে অত টাকা ছিল না, বা সে যে তার সন্তানকে কারো কাছে ভরণ পোষণ করতে দিয়ে হচ্ছে সে টাকা পয়সা দিবে সেই অবস্থাটা ছিল না। তো একজন তার যে এই যে দুধমা রয়েছেন হালিমা, অবশেষে তিনি কোনো বাচ্চা না পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুজ করলেন। সো আপনি একটা জিনিস ভালো করে বলতেছি, এখানে রাইটার নিজে বলছিলেন যে একটা শিশু সব সময় সে ধরেন তার জন্মের আগে বাবা মারা গিয়েছে, তারপর তার ৬ বছর বয়সে মা মারা যায়, তো তারপর আবার কিছুদিন পরে তার যে দাদা রয়েছে তার যে অভিভাবক সেও মারা যায়। তো এই শিশুটা কিন্তু ছোটবেলা থেকে অনেক অবহেলিতভাবে, বা তৎকালীন সমাজে আসলে একটা শিশুর যে কৈশোর থাকবে বা শৈশব থাকবে সেই ব্যাপারটা ছিল না। তিনি ছোটবেলা থেকে পরিশ্রমী ছিলেন। তিনি প্রথমে বেদুইন পরিবারে প্রায় ৫ বছর ছিলেন, এরপর তিনি উট চড়ানো বা হচ্ছে দুম্বা চড়ানো এইসব কাজগুলো কিন্তু করেন। সো তার ওই সব দিকে আমরা পরে আসছি। তা আমরা কিন্তু মুসলিমরা যদি কেউ শুনে যে তিনি সবসময় অবহেলিত ছিলেন বা তার লাইফে এত কষ্ট ছিল, এটা কিন্তু অনেক মুসলিমই হচ্ছে ধরেন এটা বলতেও আমাদের হচ্ছে বেশ কষ্ট লাগে। কিন্তু এই মানুষটা কিন্তু জোসেফ ক্যাম্পবেল বলেছিলেন যে একটা হিরোজ জার্নি নামে একটা টার্ম আছে, যে অবহেলিত জীবন থেকে একটা মানুষ কিভাবে অনেক শিখরে পৌঁছে যায়। সো আপনার কিন্তু এই স্টোরিগুলো জানা উচিত, কারণ আপনি যদি এই স্টোরিগুলো না বুঝেন তৎকালীন কুরাইশ সমাজটা কেমন ছিল বা তৎকালীন তার সিচুয়েশনগুলো কেমন ছিল, তা না হলে আসলে আমাদের ওই ভিজুয়ালাইজগুলো করা বা তার মেন্টালিটি বোঝাটা বা তৎকালীন সমাজটা বোঝাটা বা ইতিহাস শুধুমাত্র তো পড়লে হবে না। আপনি বুঝলেন যে হ্যাঁ ওনার বাবার নাম এটা, মার নাম এটা, কিন্তু তৎকালীন সিচুয়েশনটা কেমন ছিল ওটা যদি আপনাকে ফিল করতে হয় বা ভিতর থেকে হৃদয়গ্রম করতে হয়, তাহলে আপনাকে অনেক কিছু হচ্ছে চারপাশের বুঝতে হবে, যে তখনকার সমাজে কি ছিল বা কি হচ্ছিল, তার দাদা কি ছিল, তাদের টাকা পয়সা কোত্থেকে আসতো, ফ্যামিলির সিচুয়েশন কি ছিল। তো আমি যেখানে ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটবেলায় ছিল তখন তার যে দুধমা ছিল হালিমা, তিনি হচ্ছে পরে দিয়ে কোনো শিশু না পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুজ করে নিয়েছেন। তবে এখানে একটা দারুণ ব্যাপার হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন তার কাছে রাখেন প্রথম কয়েক বছর রেখে তারা খেয়াল করলেন যে এই শিশুটাকে রেখে টাকা পয়সা না আসলেও এই শিশুটা কিন্তু একটা সৌভাগ্যের মতো তাদের জন্য কাজ করে। কারণ এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তাদের ফ্যামিলিতে ছিল তারা কখনো খাবার দাবারের কষ্ট আনে বা তাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। তো তারা এই শিশুটাকে বলতো যে এই তো সৌভাগ্যের প্রতীক। সো এইভাবে কিন্তু তাকে হচ্ছে তখন ট্রিট করা হতো। পরে দিয়ে হচ্ছে তার একটা টাইমে হচ্ছে তার মার সাথেও তিনি হচ্ছে একবার মদিনা থেকে, অর্থাৎ কিছুদিন পরে ৫ বছর পরে, আমি তো বললামই যে ৫ বছর পরে হালিমা
তার যে দুধ মা রয়েছেন তিনি হচ্ছে তার যে মা রয়েছে আমিনা তার কাছে হচ্ছে তাকে রেখে যান। সো একেবারে বেদুইন পরিবেশ থেকে তিনি আবার মক্কায় ফিরে আসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার কিছুদিন পরে তার মা হচ্ছে মদিনায় গিয়েছিলেন কোনো একটা কাজে। সো কি কাজে এক্স্যাক্টলি সেটা বোঝা যায় না, হয়তো বা তার আত্মীয়স্বজনের সাথে দেখা করতে। সো মদিনা থেকে যখন তার মা মক্কায় ফিরছিলেন তখন পথে হচ্ছে তার মা মারা যান। অর্থাৎ আপনি বুঝতে পারছেন তার মায়ের বয়সও তখন খুব একটা বেশি ছিল না। তো তারপর যে কাফেলাটা যে রয়েছে যারা হচ্ছে ওই যে যাতায়াত করছিল তারা হচ্ছে পরে তার দাদার কাছে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসে। এর কিছুদিন পরে কিন্তু তার দাদা মারা যায়, এরপর তার দায়িত্ব গিয়ে পড়ে তার চাচা আবু তালিবের কাছে। তো এই যে শিশুটা কিন্তু তিনি কিন্তু ছোটবেলা থেকেই আসলে মানে অনেক কষ্টে বড় হয়েছেন সত্যি কথা বলতে। তো এরপর আপনি একটা জিনিস খেয়াল করেন, এরপর ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু খেয়াল করেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় হচ্ছেন তখনকার সময়ে কুরাইশ বংশে বা এই যে মক্কায় আমরা বর্তমান সময়ে যে ভয়াবহ পুঁজিবাদ দেখি তার চেয়েও কিন্তু খুব এক্সট্রিম লেভেলের পুঁজিবাদ আমরা দেখতে পাই মক্কায়। অর্থাৎ মক্কায় যদি আপনি খেয়াল করেন যে কুরাইশ বংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট থেকে বড় হচ্ছিলেন, তো তখন তার যে শৈশব বা কৈশোরে আপনি যদি খেয়াল করেন কুরাইশ বংশ পুরোটাই কিন্তু বা মক্কা পুরোটাতে একটা পুঁজিবাদের বিপ্লব হয়ে গেছিল বলতে পারেন আপনি। যে একেবারে মানুষজন যে হজ করবে হজটা পুরোটা নিয়ন্ত্রণ করতে গিয়ে এই কুরাইশ বংশ। তো মানুষজন হজ করতে আসবে, হজ করে তাওয়াফ করবে বা ধরেন লাইক যে কোরবানি দিবে বা মাংসের যে ভাগ বটারা হবে বা একেবারে ধরেন যে ইহরাম বাঁধবে ওই কাপড়টা কোথা থেকে কিনা হবে, পানি বিক্রি করবে কে, সব কিছু একেবারে পাই টু পাই হচ্ছে হিসাব করা হতো। অর্থাৎ বর্তমান সময়ে যে একেবারে লাভ ক্ষতি বা বেচা বিক্রি হিসাব নিকাশ যেমন করে হিসাব নিকাশ করা হয় বা পুঁজিবাদ যেমন হচ্ছে সবাইকে নিয়ন্ত্রণ করে তার চেয়ে ভয়াবহভাবে নিয়ন্ত্রণ করতে মক্কার ওইটা সময়টাতে। তো ছোটবেলা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখেন এই যে সমাজে যে বিভিন্ন অসঙ্গতি বা এই যে পুঁজিবাদ বলেন বা বিভিন্ন জিনিস বলেন বা ধনী গরিবের যে বৈষম্য বলেন এটা দেখে দেখে কিন্তু তিনি বড় হন। আপনি পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষকে পাবেন যেমন ধরেন কনফুসিয়াস বা ধরেন মার্কাস অরেলিয়াস বা একেবারে স্যার আইজ্যাক নিউটন, এরকম অনেক বিখ্যাত মানুষ থেকে শুরু করে আমাদের যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন বা যীশু খ্রিস্ট তিনিও তো পিতা ছাড়া হচ্ছে জন্মগ্রহণ করেন। তো বা আমাদের যে ঈশানবী রয়েছেন, ঈশানবী বললে মনে হয় সুন্দর শোনায়। সো বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও হচ্ছে জন্মের আগে বাবা মারা যায়। এই যে মানুষগুলো যারা এতিম হিসাবে বড় হয়ে ওঠে আপনি কিন্তু দেখবেন যে এই মানুষগুলো লাইফে যেমন অনেক যে হচ্ছে ঝামেলা থাকে বা তারা যেমন অনেক কষ্ট করে তাদের কিন্তু বড় হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে, কারণ তারা কিন্তু আসলে দুনিয়াটা যে অনেক কঠোর বা দুনিয়ার যে বিভিন্ন অসঙ্গতি এগুলো কিন্তু তাদের খুবই ভয়াবহ পায় ছোটবেলা থেকে তাদের চোখে পড়ে। ধরুন আমার যে জিনিসটা রিয়েলাইজ করতে 25-26 বছর বয়স লাগছে সেটা 1-2 বছর বা 5 বছরের মধ্যে বুঝে ফেলে যে পৃথিবীটা আসলে কিভাবে রান করে। সো এই যে এতিম যারা রয়েছে তারা কিন্তু পৃথিবী চেঞ্জ করে দিতে পারে এমন অনেক মানুষকে আমরা দেখেছি। সো যাই হোক না কেন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ছোটবেলা থেকে তার ফ্যামিলির মধ্যে কিন্তু বেশ বড় সড় ব্যবসা বাণিজ্য হতো, তিনি এটা দেখে দেখে বড় হন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনি দেখছেন যে তার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এরপর তার দাদাও মারা গিয়েছে, এরপর তার চাচার কাছে সে মানুষ হচ্ছে। তো চাচা তাকে বেশ ভালোই জানতো, কিন্তু তখনকার একটা শিশুকে আলাদাভাবে ট্রিট করতো আর বুঝতেই পারছেন নিজের ছেলে না, নিজের ছেলেদের মেয়েদেরকেই আসলে ওইভাবে ট্রিট করার কিন্তু সময় নেই। তো তার চাচার সাথে সে ছোটবেলা থেকেই কিন্তু বিভিন্ন কাফেলাতে বা এই বাণিজ্য করতে সে এখান থেকে ওখানে যাওয়া হচ্ছে শুরু করে। তখন এরকম তারা এক জায়গায় বাণিজ্য করতে যাচ্ছিল, তখন একজন খ্রিস্টান পাদ্রী যাকে বাহিরা বলা হচ্ছে সে হচ্ছে যখন তাদের এই দলটাকে অর্থাৎ আবু তালিবের দলটাকে ক্রস করতে দেখে তখন সে আকাশে মেঘ দেখতে পায়। সো মেঘ দেখে তার মধ্যে মনে হলো যে এখানে কোনো একটা নিদর্শন আছে বা এখানে মানে কোনো একটা ইম্পর্টেন্ট মানুষ হয়তো এই কাফেলার মধ্যে আছে। তো সে কি করে, সে পুরো আবু তালিবের যে দলটা আছে তাদের সবাইকে হচ্ছে দাওয়াত দেয়। সো দাওয়াত দেওয়ার পরে আবু তালেব তার যে দলের সবাই আছে ধরেন 10-15-20 জন, কতজন ছিল এক্সাক্ট আমি জানি না, তাদেরকে নিয়ে হচ্ছে সে ওই দাওয়াতে যায় খ্রিস্টান ওখানে যে পাদ্রী আছে তার যে দাওয়াতে। তো তারা যখন খাবার দাবার খাচ্ছিল খ্রিস্টান পাদ্রী মনে কেমন খচখচ করছিল, সে বললো যে আচ্ছা তোমরা কি সবাই এখানে আসছো? সো আবু তালিব বা তাদের টিম বললো যে আমরা হ্যাঁ সবাই তো আসছি। বলছে তোমরা কি আসলেই সবাই এখানে আসছো? তখন বললো যে হ্যাঁ আমরা সবাই আসছি, কিন্তু আমাদের মধ্যে ছোট একটা ওই যে আমার ভাতিজা আছে তাকে হচ্ছে আমি উটের কাছে রেখে আসছি। সো আপনি দেখেন যে পুরো মানুষজন তাকে হচ্ছে মানুষ বলেই হচ্ছে ডিল করতেছে না, বলতেছে এটা পিচ্চি ছেলে, ঠিক আছে একে নিয়ে যাওয়ার কি আছে, এরকম একটা ইম্পর্টেন্ট দাওয়াতে সে হচ্ছে উটের দেখভাল করবে। সো ওই টাইমে তখন আবার তাকে নিয়ে আসা হলো, তখন যে পাদ্রীটা রয়েছে সে তার কাঁধের মধ্যে হচ্ছে খোঁজ করতেছিল যে এর মধ্যে কোনো নিদর্শন আছে কিনা। তখন সে তার আবু তালিব যে যখন সেই নিদর্শনটা দেখতে পাইলো বা তার কাছে মনে হলো যে এই ছেলেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যক্তি হবে ভবিষ্যতে, তখন সে তার চাচাকে কিন্তু বলছিল যে এই ছেলেটাকে হচ্ছে খুবই সৌভাগ্যের প্রতীক বা এই ছেলেটা একদিন পৃথিবী বদলে দিতে পারে বা অনেক কিছু করবে, তো এই ছেলেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরে আপনি যদি দেখেন যে পরে দিয়ে হচ্ছে পরবর্তী জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আসলে বড় হন আর তার যে ক্যারেক্টারিস্টিক বা প্রত্যেকটা মানুষই তাকে প্রচন্ড বিশ্বাস করতো, তবে মানুষজন কিন্তু তাকে নিয়ে হাসাহাসিও করতো। আপনি দেখেন কারণ সে বেশ ভালোই ব্যবসা করতে পারতো, ভালো ব্যবসা বুঝতো, উট ভালো চড়াইতে পারতো, যেহেতু সে প্রথম থেকে বেদুইন ফ্যামিলিতে ছিল বা এই ছেলেটাকে সবাই বিশ্বাস করতো, সব কিছু মিলে তার ক্যারেক্টারিস্টিক তো চমৎকার।
সো মানুষজন কেন তাকে নিয়ে হাসাহাসি করতো, মানুষজন বলতো যে এই ছেলেটা এত ভালো টাকা পয়সা ইনকাম করে, এত ভালো কাজকর্ম করে, কিন্তু টাকা পয়সা পাইলে সে গরিবদেরকে দিয়ে দেয়, যে লোকটা না খেয়ে আছে তাকে দিয়ে দেয়, বলছে এ তো জীবনে বড় লোক হইতে পারবে না, একে দিয়ে কিচ্ছু হবে না। আপনি কিন্তু বর্তমান সময়ে দেখবেন ওনাকে নিয়েও হাসাহাসি করতো, ওনার পাশে যারা ব্যবসায়ী আছে তারা বলতো যে এরা দিয়ে তো কিচ্ছু হবে না, এরা তো মানুষজন মেয়েও বিয়ে দিবে না, ঠিক আছে, বা তোমার কাছে টাকা পয়সা না থাকলে কি করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ের ঘটনা আছে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাকে যিনি বিয়ে করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু হচ্ছে বিয়ের প্রস্তাবটা দেন। আপনি যদি খেয়াল করেন যে অনেক পশ্চিমা, যাদের মধ্যে তো এই বইটা মূলত যাদেরকে নিয়ে লেখা বা যাদের উদ্দেশ্যে লেখা, যারা প্রচুর পশ্চিমের মানুষজন আছে, আপনি বুঝতে পারছেন যে ফার্স্ট মুসলিম বইটা ইংলিশে লেখা, তো এই বইটা যাদের ইসলামোফোবিয়া আছে তাদেরকে নিয়ে লেখা। তো তাদের মধ্যে অনেকেই ভাবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো লোভী ছিলেন, তিনি এই জন্য একটা বড় ব্যবসায়ীকে হচ্ছে বিয়ে করছেন, বা অসম বয়সে একজন হচ্ছে তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করছেন। কিন্তু ঘটনাটা কিন্তু উল্টো। আপনি যদি খেয়াল করেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রয়েছেন, তিনি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাবটা দেন। সো এই বিয়েটা অনেক ইন্টারেস্টিং এর জন্য যে তৎকালীন সময়ে সবগুলো বিয়ে কিন্তু হতো রাজনৈতিক কারণে, অর্থাৎ এর গোত্রের সাথে ওর গোত্রের মারামারি আছে বা দুজনের মধ্যে সুসম্পর্ক করতে হবে, এই জন্য তারা বিয়েগুলো হচ্ছে করতো, বা বিভিন্ন এর পিছনে ধরেন টাকা পয়সা বা বিভিন্ন ইস্যু থাকতো। কিন্তু এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, তিনি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সততা বা তার যে চরিত্র, এইটার উপরেই খুব বড়সড়ভাবে তিনি হচ্ছে বা এটার উপরেই তিনি আসলে খুব পছন্দ করেন এই জন্য। আর দেখবেন যে পশ্চিমের যারা বিভিন্ন গবেষক আছে তারা কিন্তু এটা সহজে স্বীকার করতে চায় না যে তারা দুজনকে ভালোবাসছিলেন। তবে এখানের মধ্যে আমি দেখলাম যে আপনি দেখেন যে যেহেতু আমরা এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কাহিনীগুলো বা তার জীবনে লেখা হচ্ছে, এখানে কিন্তু সব তথ্যগুলা আসলে এক্সাক্ট পাওয়া যাচ্ছে না। যেমন বলা যাচ্ছে যে কোথাও বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 28 বা 30-এর মতো, আবার কোথাও আমরা সবাই জানি বা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে তার বয়স ছিল 40-এর মতো। সো সেটা যাই হোক না কেন, আপনি এখানে খেয়াল করবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে, তিনি কিন্তু তার যে নবুয়ত প্রাপ্তির আগেও প্রতিনিয়ত তিনি সেখানে ধ্যানে বসতেন, আর তিনি নিয়মিত সেখানে ধ্যান করতেন। তো প্রথমবার তার কাছে, আমরা তো অনেকে জানি যে 40 বছর বয়সে যে তার কাছে যে জিব্রাইল যে হচ্ছে আল্লাহর বাণী নিয়ে আসে যে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তো সেই দিন কিন্তু তিনি প্রচন্ড ভয় পান। এমনকি ভয় পেয়ে তিনি নিচে নেমে এসে একেবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে ধরে বলে যে আমাকে ধরে রাখো, তিনি হচ্ছে ভয়ে কাঁপছিলেন। এরপরও তিনি অনেক কনফিউজ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হচ্ছে প্রথম মানুষ যে হচ্ছে এই যে আপনার যে বিভিন্ন যে প্রথম যে আয়াতগুলো হচ্ছে তার উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, সেগুলো হচ্ছে তার কাছে কিন্তু এসে তিনি হচ্ছে বলতেন। তো প্রথম 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত লাভ করেন বা তার কাছে হচ্ছে আল্লাহর যে ওহীটা আসে, এরপর প্রায় 2 বছর তার কাছে ওহী আসা কিন্তু বন্ধ থাকে। সো এই টাইমে কিন্তু তিনি অনেক কনফিউজিং সিচুয়েশনের মধ্যে কাটান, বা অনেক তিনি হচ্ছে ঝক্কি ঝামেলার মধ্যে, তিনি আসলে কনফিউজ ছিলেন যে আসলে কি ব্যাপারটা ঘটতেছে নাকি আমি পাগল হয়ে যাচ্ছি। তো এমন অনেক ব্যাপারগুলো ছিল। এই যে মানবিক দিকগুলা, আমি যে পুরো বইটা বলতেছিলাম না, আমরা কিন্তু প্রত্যেকেই ঘটনাগুলো মানে অনেকেই জানি, বা আমরা ছোটবেলা থেকে যারা মুসলিম তারা জেনে বড় হয়েছি। সো এই যে মানবিক দিকগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা বা একটা সাধারণ মানুষের দৃষ্টি থেকে দেখা, এই জিনিসটা খুবই অসাধারণ এই বইতে। ইহুদি সাংবাদিক লেজলি হেজেলটন যে বইটা লিখেছেন, এই বইটা তো একেবারে ভালোই, আপনি বুঝতে পারতেছেন আমি বইটার বিভিন্ন সারাংশ বা বিভিন্ন টপিক থেকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আর বইটার যে অনুবাদ, আমি বলবো 100তে 110 দেওয়া যেতে পারে, এত ভালো অনুবাদ। হ্যাঁ, অবশ্যই এখানে অনুবাদে অনেক কিছু বেটার করার সুযোগ তো থাকেই, বাট আমার একটাবারও অনুবাদটা কেন আমার এত পছন্দ হয়েছে যে আমার একটাবারও মনে হয় না যে এটা রিয়েল বা বইটার কোনো হচ্ছে ধরেন ইংলিশ ভার্সন আছে। আমার মনে হচ্ছিল এটাই মেইন বই, আমার একবার মনে হয় যে না, যে আমি মেইন বইটা পড়তেছি না, এত ভালো অনুবাদ। আর আমি বেশ ভয় পাইতেছিলাম যে বাপরে বাপ, এখানে পবিত্র কোরআনের হচ্ছে ধরেন রেফারেন্স দরকার, হাদিস শরীফ থেকে কি বলছে, বা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তারপর হচ্ছে ধরেন তাবারির বই থেকে কি বলা হয়েছে, ইসহাকের বই থেকে কি বলছে, এই সবগুলো রেফারেন্স টেনে কি পরিমাণ গবেষণা করতে হয়েছে আর কি পরিমাণ ফ্যাক্ট চেক করতে হয়েছে, এই জিনিসটাই তো বেশ কঠিন। আবার অনুবাদক কিন্তু অনেকগুলো পয়েন্টও দিয়ে দিচ্ছেন যে লেজলি হেজেলটন কোথায় ধরেন ভুল করছেন বা কোন জিনিসটা কিভাবে করলে ভালো হতো, এরকম ফুট নোটও দেওয়া। সো এই বইটা আমি কিন্তু, আপনারা জানেন অনেকে হয়তো দেখছেন যে অনুবাদকের সাথে আমার একটা অলরেডি ভিডিও আছে। সো আমি তাকে গতদিন হচ্ছে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলাম যে বইটা কত কপি বিক্রি হয়েছে। সো তিনি আমাকে বললেন যে অলরেডি বইটা 10,000 কপির বেশি হচ্ছে প্রিন্ট হয়েছে আর 8,000 কপি বিক্রি হয়েছে। সো বাংলাদেশে কোনো বই যদি 300-400 কপি বিক্রি হয়, এতে মানুষজন খুশি হয়ে যায়। সো বইটা কিন্তু অলরেডি 8,000 কপির বেশি বিক্রি হয়েছে। আপনি এর আগে হয়তো এনায়েত ভাইয়ের হচ্ছে ভিডিও দেখছেন, তারও খুব চমৎকার একটা ভিডিও আছে। আমি সব মিলিয়ে বলবো যে আমার মানে আমি দেখবেন যে সচরাচর হচ্ছে ধর্মীয় বইগুলো নিয়ে বা আমি কথাবার্তা বলতে একটু কনফিউজ থাকি, যেমন এই আজকের ভিডিওটা করতে আমি বেশ ভয় করতেছিলাম। কারণ দেখেন, আমি যদি একটা ভুল লাইন বলে দিই তাহলে অনেকে হচ্ছে ভুল মেসেজ চলে যাবে, কিন্তু আমি যদি একটা সেলফ ডেভেলপমেন্ট বই নিয়ে ভুল দিই, ওই জিনিসটা হয়তো খুব বেশি বড় একটা এফেক্ট রাখবে না। কিন্তু এই জন্য আমি বেশ ভয় পাই। বাট আমার এই বইটা পড়ে আসলে খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ধরেন আমি যেহেতু নিজেও একটা ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক বেশ ভালো ইন্টারেস্ট ফিল করি, তার যে চিন্তা ভাবনা, তিনিও তো লাইফে ব্যবসায়ী ছিলেন,
তিনি কিভাবে ভাবছেন, বা এই যে মক্কায় মানুষজন আসলে কিভাবে আচার আচরণ করছে, বা তারা কেন, আপনি যদি প্রশ্ন করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরই মানুষ ছিল, তাকে কিন্তু তারা বারবার বাধা দিয়েছে, বা তাকে সবসময় তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে, বা তার বিপক্ষে অবস্থান নিয়েছে বেশিরভাগ মানুষই প্রথম দিকে। তো এটার একটা বড় কারণ কিন্তু এই যে পুঁজিবাদ, তাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়বে, তাদের ধর্ম ব্যবসা চলে যাবে, আপনি বুঝতেই পারতেছেন যে এটা তো ভাই বিশাল টাকার ব্যবসা, তাদের রুটি রুজির ব্যাপারটাই এটা। সো তারা কিন্তু প্রথম দিকে কেউ এই জন্য মানতে চাইতো না। সো আমি বইটা নিয়ে আরো আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো কথা বলতে পারবো। সো আজকে আমার মনে হয় বইটা নিয়ে আলাপ শেষ করা উচিত, নাহলে ভাই 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সাথে আমি চাইলে এই সহজে বইটা নিয়ে আলাপ করতে পারি। সো আমি খুবই হাইলি রেকমেন্ড করবো এই বইটা পড়ার জন্য। আর অনুবাদককে অনেক অনেক থ্যাঙ্কস, বা তার মনে হয় আরেকটা অনুবাদ আসছে আফটার দ্য প্রফেট, ওটাও বোধহয় লেসলি হেজেলটনের। আমি ওই বইটা অবশ্যই পড়বার রিভিউ করবো, যেহেতু আমার এই অনুবাদটা এত বেশি ভালো লেগেছে। আর প্রত্যেকটা মুসলিমকে আমি বলবো যে আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে চান তাহলে এটা দিয়ে শুরু করেন না। আপনি যদি তার ব্যাপারে কিছুই না জানেন বা একেবারে কিছু জানেন না, তাইলে কিন্তু এটা একটা ভালো বই না। কিন্তু আপনি যদি তার ব্যাপারে অনেক কিছু জেনে থাকেন, বা আপনার যদি তার প্রতি একটা ধর্মীয় অনুভূতি থাকে, বা তার প্রতি একটা আলাদা মনে জায়গা থাকে, তাহলে এই বইটা আপনার জন্য মাস্ট রিড, বা আপনার খুবই ভালো লাগবে। আজকে এতটুকুই, এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।